নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো এই প্রভাতী অনুষ্ঠান। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমেই সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা, শুভকামনা এবং আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 24শে পৌষ 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 9 জানুয়ারি 2026। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টা 24 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 4 মিনিটে। আজকে তিথি চলছে ষষ্ঠী তিথি এবং এই তিথি চলবে বেলা 9টা 55 মিনিট অবধি। এরপর সপ্তমী তিথি লাগবে। আজকে শুভকর্ম নেই। আজকে দিনের স্মৃতিচারণে আমার কাছে কোনো তথ্য নেই। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 2:32 মিনিটে এবং রাত্রি 2:37 মিনিটে। আর ভাটা আসবে সকাল 7টা 22 মিনিটে এবং সন্ধ্যে 7টা 27 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ। তো বললাম আমার কাছে কোনো তথ্য নেই। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসরে যেসব প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তাদেরই একটা উল্লেখযোগ্য পার্ট নিয়ে। জ্যোতিষশিক্ষার আসরে আপনারা তো সবাই জানেন জ্যোতিষশিক্ষা আসর কেমনভাবে চলছে। সুদূর নওগাঁও থেকে এবং হাওড়া জেলার শালকিয়া থেকে আমার কাছে জানতে চেয়েছেন যথাক্রমে রঞ্জন বেজবড়ুয়া এবং সুনিতা আগরওয়াল। দুজনেই জানতে চেয়েছেন যে যদি অষ্টমে মঙ্গল থাকে বা কেতু থাকে তাহলে কি এটা মাঙ্গলিক দোষ, আর যদি মাঙ্গলিক দোষ হয়ে থাকে কিভাবে তার হাত থেকে রক্ষা পাওয়া যাবে, এবং এও জানতে চেয়েছেন যে মাঙ্গলিক দোষ এখানে কতটা গুরুত্বপূর্ণ। আপনাদের দুজনকেই বলছি, অষ্টমে মঙ্গল বা সপ্তমে মঙ্গল সত্যিকারে মাঙ্গলিক দোষের দোষী। এবারে মাঙ্গলিক দোষ কতটা সেটা নির্ভর করে। প্রথম কথা হচ্ছে অষ্টমী মঙ্গল কার ঘরে আছে এবং কার দ্বারা দৃষ্টমান এবং কত ডিগ্রিতে আছে, এই সব পয়েন্টসগুলো আপনাদের দেখতে হবে। তবেই বিচার করতে পারবেন যে মাঙ্গলিক দোষ কতখানি। নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পেরেছেন। এর চেয়েও যদি বৃহৎ কিছু জানতে চান তাহলে জ্যোতিষশিক্ষার আসরে তো আপনাকে আসতেই হবে। জ্যোতিষশিক্ষার আসরে সাবস্ক্রাইব করলেই আপনি এপিসোডগুলো পাবেন এবং আমি প্রত্যেকটা বিষয়ে এরকমভাবে বিস্তারিতভাবে আলোচনা করি। তাই আজকে এইখানে আমি যেটুকু বললাম আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে প্রথমেই দেখতে হবে যে অষ্টমে মঙ্গল বা সপ্তমে মঙ্গল কার ঘরে আছে, অর্থাৎ কোন রাশিতে আছে এবং সেটা মঙ্গলের শত্রুঘর না মিত্রঘর, কোন নক্ষত্রে আছে, কতখানি ডিগ্রিতে আছে এবং এই মঙ্গল কার কার দ্বারা দৃষ্টমান। আপনারা দয়া করে আমার জ্যোতিষশিক্ষা আসরে আসুন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে আপনাদেরকে বোঝাই। এই হলো আজকের উল্লেখযোগ্য প্রশ্নের একটা পার্ট। এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশি যাদের বলবো আজকে ভুল বোঝাবুঝি আশঙ্কা আছে।
অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃষরাশি জাতকদের আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে, তবে খুব একটা ভালো যাবে তা বলা যায় না, মধ্যম অবস্থায় যাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা দূর হবে। মিথুন রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধান। কোনো আপনার নামে কোনো ফলস এলিগেশন আসতে পারে, সেই ব্যাপারে খুব সাবধান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক উদ্বেগ খুব একটা বৃদ্ধি পাবে না। আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে ব্যাকবোন পেইন হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ব্যাকবোন পেইন হলে কেমন থাকে তাই শরীর ও স্বাস্থ্য সম্বন্ধে আর কিছু বলছি না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বিকেলের দিকে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সিংহ রাশি জাতকদের বলবো আজকে যাকে বলে ফ্যামিলি ডিস্টারবেন্স, অর্থাৎ পারিবারিক কলহ বৃদ্ধি পেতে পারে। শরীর খুব একটা সাথ দেবে না, মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, তবে আয়ের কোনো তারতম্য হবে না। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে একটু সাবধানে থাকা ভালো, কারণ আজকে একটা মেন্টাল ডিপ্রেশন যাকে বলে মানসিক অবসাদ বা মানসিক মেন্টাল প্রেশার, মানসিক চাপ, এইরকম ধরনের কিছু একটা সামলাতে হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তুলা রাশি জাতকদের বলবো আজকে দ্রব্যের ক্ষতি হতে পারে, কোনো দ্রব্য হারিয়ে যেতে পারে, সেই ব্যাপারে খুবই সাবধান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো অপচয় বন্ধ করুন, অর্থাৎ অনাবিল ব্যয় করবেন না। কোনো আত্মীয়ের সাথে আজকে ঝগড়া হতে পারে, অর্থাৎ কোনো রিলেটিভসের সাথে এমন একটা ডিবেট হলো বা বার্গেনিং হলো, সেখানে আপনি মুখ দেখা থেকে বন্ধ হয়ে গেল। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ধনু রাশির জাতকদেরকে বলবো আজকে হঠাৎ কিছু পেতে পারেন, অর্থপ্রাপ্তির যোগ বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে কোনো খুব নিকটজনের লোকের দ্বারা আজকে আপনি উপকৃত হতে পারেন। মকর রাশির জাতকদের বলবো আজকে কাজ করার ইচ্ছে থাকবে না, ওর পরে করব, এরকম অলসতা বা অনীহা জোগাড় হবে, ফলে একটু মেন্টাল ডিস্টারবেন্স হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে শরীর আপনাকে সাথ দেবে না, অর্থাৎ কুম্ভ রাশির জাতকদের আজকে শরীর নিয়ে ভীষণ ঝামেলা হবে। আয় বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং দাম্পত্য কলহ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, তবে দিনের শেষে আয় বৃদ্ধি হবে এবং অবস্থার উন্নতি হবে। সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। যারা জুয়া, লটারি বা ফটকা খেলেন তাদের জন্য আজকের দিনটা শুভ। মীন রাশির জাতকদের পক্ষে আজকের দিনটা শুভ এবং কোনো মহিলা দ্বারা আজকে উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।